শুভ দুপুর বন্ধুরা। তো আজকে বাঙালির প্রিয় খাবার যেটা সেটা নিয়ে বসেছি, আয়োজন করেছি। দেখো, ফ্যান দিয়ে ঘি ভাত আর আলু সিদ্ধ, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, আর ডাল সিদ্ধ আছে। দেখতে পাচ্ছ, ডাল সিদ্ধ, ডাল মুসুরির ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা, ধনে পাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা আছে ডাল সিদ্ধটা। আর আলু সিদ্ধটা কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা রয়েছে। আর সাথে ফ্যানের সাথে ঘি রয়েছে ওপরে, দেখতে পাচ্ছ। আর একটা কালকে রাতে মাছের পিস বেঁচেছিল, তো সেই মাছটা নিয়ে বসে পড়েছি। আর আম। আর এই সাইডে বাটিতে দেখতে পাচ্ছ ওটা ডাল, মানে আগের দিনের ডাল ছিল, সেই ডালটাকে মানে শুকিয়ে ফেলা কড়াইয়ে, যেমন বাঙালিরা করে না, কড়াইয়ের ডালটাকে শুকিয়ে শুকনো, একদম শুকনো করেছে ডালটাকে। তো সেই ডাল পোড়া কি বলে ওইটা, তো ওই নিয়ে আজকে বসে পড়েছে আয়োজন। তো ডাল পোড়াটা রয়েছে ঠিকই, ডাল পোড়াটা আমি খাবো না, ওখানে বাটিতে ছিল তাই সামনে সাজানো হয়ে গেছে। আর মাছের পিসটা অবশ্যই আমি খাবো। আর আম রয়েছে, যেটা এই সিজনের ফল, মানে এই সময় আম তো অবশ্যই পাওয়া যায়। আর আম শেষ হতে চললো, কারা কারা আম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো, ঘি দিয়ে ফ্যান দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। গরম ভাতে ঘি, আলু সিদ্ধ আর ফ্যান, ওফ, একটা আলাদাই মজা। যখন আমি স্কুল লাইফে ছিলাম, স্কুলে যেতাম, তখন ডেইলি দুপুরবেলায়, দুপুর বলছি, ডেইলি সকালবেলা 10টার মধ্যে আমার মোটামুটি এক ফ্যান দিয়ে ভাত, একটা আলু সিদ্ধ তালের মতো বড় করে, আর 1 চামচ ঘি, একটা মাছ ভাজা কোনোদিন পেতাম, কোনোদিন পেতাম না। সব দিন তো সবার বাড়িতে আমিষ হয় না, তো কোনো মাছ ভাজা দিকে সেদিন ওরা একদম মানে পেট ভরে যেত, যে বিন্দাস। তো কারা কারা এরকম আমার মতো খেতে ভালোবাসে, ঘি, আলু সিদ্ধ, ফ্যান আর মাছ ভাজা গরম ভাতের সাথে, কারা ভালোবাসা? আর ডাল সিদ্ধটা অনেকেই ভালোবাসে, অনেকে বাসে না, তবে ডাল সিদ্ধটা করে ফেলেছিল তাই নিয়েছি ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ আমি অতটা ভালোবাসি সেরকম একটা না হলেও আমার চলে, কিন্তু হ্যাঁ, আলু সিদ্ধ ভাতের সাথে ফ্যান একটা মজাই আলাদা। তাতে ডাল সিদ্ধ না হলেও চলে, ডাল যেহেতু করেছে খেতেই হবে, এবার খেয়ে নিই। আর আলু সিদ্ধ দিয়ে ভাত কটা ফ্যান দিয়ে মাখিয়ে নিলে আমার দারুণ লাগে। তো ফ্যানটা আমি গ্লাসে করে আলাদা রেখে দিয়েছিলাম আমার জন্য, কারণ আমি শুধু ভাত খেতে পারি না। শুধু ভাত না, মানে সেদ্ধ ভাত শুধু খেলে গলায় আটকে যায়। আর আজকে দুপুরে এই আয়োজন কেন জানো? কারণ আজকে দুপুরে এই আয়োজন হওয়ার অনেক কারণ আছে পেছনে। প্রথমত কারণ হচ্ছে এত গরম, অত্যাধিক গরম। এই গরমে মানে ঝোল তরকারি খেয়ে ঠিক মানে শরীরে হচ্ছে না, আর দিতে পারছে না, শরীরে শুট হচ্ছে না, তা মানে অস্বস্তি লাগছে, খেতে মুখে স্বাদ লাগছে না। তাই ভাবলাম যে ওইসব বাদ দিয়ে আজকে আমি একদম নর্মাল একটু খাওয়া দাওয়া ট্রাই করি, যেটা বাঙালি ভালোই লাগে। ফ্যান দিয়ে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, তেমন কোনো রিচ নয়। আর রিচ বলতে পরের কালকের মাছের তরকারিটা ছিল, মাছটা ফেলে দেবো একদম না, বাঙালি বলতে যাই হই। আর জিনিস খাবার দাবার নষ্ট করতে আমার একদম ভালো লাগে না, এই জন্য বাসি খাবার হয়েছে তাও নিয়ে বসে পড়েছি। খাওয়া নিয়েই তো কথা। দেখো, বাসি বলে যে ফেলে দেবো তা নয়। আজকে আমরা কত খাবার নষ্ট করছি, কিন্তু এমন এমন লোক আছে যারা খাবার পায় না, খাবারে কিন্তু তাদের কাছে অভাব, তারা খাবার পায় না। একদিন কেউ না খেয়ে শুয়ে থাকে। আর আমরা তো এত খাবার নষ্ট করি, খাবার খাই না, ফেলে দিতে। অবশ্যই খাবার নষ্ট করা কিন্তু কোনো দিন উচিত নয়, কোনো দিন আশা করি কেউ খাবার নষ্ট করবেন না, কারণ আমি কিন্তু খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না। তাই আমি আগের দিনের খাবার, বাসি খাবার সব নিয়ে বসে পড়েছি, আমি আমার মতো খেয়ে নিই। কোনো খাবার আমার নষ্ট একদম পছন্দ হয়ই না। আর আমি সবসময় থালা পাত পরিষ্কার করে খেতে পছন্দ করি, কারণ পাতে আমার একটু নোংরা থাকুক বা কোনো চারিদিকে ভাত থাকুক, মানে নোংরা করে আমি খেতে পছন্দ করি না। এবং থালা পরিষ্কার করে খাই, কারণ থালা পরিষ্কার করে খেয়ে তার একটা মজাই আলাদা। আর আমি যেটুকু নেবো সেটুকুই খাই। আচ্ছা, অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আপনারা সবাই, যে কাদের কাদের বাসি খাবার থাকলেও খেয়ে নেন, ফেলে দেন না। কারণ বাসি আগের দিনে তরকারি রয়েছে, তো কী হয়েছে, আমি নিয়ে খেয়ে নিলাম। কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই সিজনের ফল আম, যারা যারা ভালোবাসে, এই যে দিয়ে দিলাম ডালটা, দেখলেন তো, যে ডালটা খাবে তাকে দিয়ে দিলাম। আচ্ছা, এই সিজনের ফল আম কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবেন। সিজনের শেষ সময় আমের, এরপরে কিন্তু আম আর পাওয়া যাবে না, আবার একটা বছর ওয়েট করতে হবে আম খাওয়ার জন্য। তো সিজনের শেষ সময়ের ফল আমি নিয়ে নেব, কারণ এরপরে আর আম কেনার মতো মানে উপায় হবে না, কারণ এরপরে আর আম পাওয়া যাচ্ছে না বলে, পাওয়া যাচ্ছে প্রচণ্ড দাম। কত দামে আম খাওয়ার থেকে লাস্ট আম এটুকুই, নিজের গাছের আম ছিল, খেয়ে নিলাম, এরপরে আর নেই। তাই আচ্ছা, কার কার বাড়িতে আম গাছ আছে অবশ্যই কমেন্ট করে। আর কার কার বাড়িতে কী কী আম গাছ আছে অবশ্যই। আমি যে আমটা খাচ্ছি এটা আমাদের গাছের আম, শতাব্দী আম। লাস্ট গাছে এটুকুই ছিল, এই দুটো আমই ছিল, তো আজকেই পাড়া হয়েছে। যাক, দারুণ স্বাদ শতাব্দী আমের। আর আম খেতে খেতে তোমাদেরকে লাস্ট বলি, যে কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আগের দিন যারা যারা কমেন্ট করেছে তাদেরকে এই ভিডিওতে আমি নিলাম না, পরের ভিডিওতে অবশ্যই তাদের নাম নিয়ে বলবো তারা কারা। একজন হায়দ্রাবাদ থেকে করেছে, আচ্ছা, একজন কলকাতা থেকে বলেছে, একজন আপনার বসিরহাট থেকে কমেন্ট করেছেন, আর একজন করেছেন মালদ্বীপ থেকে কমেন্ট করেছেন, আর একজন কাতার থেকে কমেন্ট করেছেন। যারা যারা দেখেছেন এরা সবাই আমাকে কমেন্ট করেন, আপনারা অবশ্যই